ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। রোববার 12 জানুয়ারি দিবাগত রাত 2:34 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জনপ্রিয় এই নির্মাতার পিতার মৃত্যুর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা। অভিনেত্রী লিখেছেন, রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। রাত 2:34 আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখতে হবে কল্পনাও করিনি। আঙ্কেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। তিনি আরও লেখেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য, গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন ইনশাআল্লাহ। সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত 2023 সালে সুরঙ্গ সিনেমা পরিচালনা করেন রায়হান রাফি। এই চলচ্চিত্রের মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। তার বিপরীতে অভিনয় করেন তমা মির্জা। কাজের সূত্র ধরেই এই অভিনেত্রী ও রাফির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।